আজকের রেসিপিটা খুবই সহজ আর কমন একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে তেলের পিঠা। আজকে আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠাটা শেয়ার করছি আপনাদের সাথে। গোলাটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে অনেকের পিঠাগুলো কিন্তু ফুলকো হয় না। আজকের রেসিপিতে আমি একদম কিভাবে ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। তো আজকে পিঠা তৈরি করার জন্য 2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা। আমি 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গলানো গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে আখের গুড়টাও নিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পিঠাটা অনেক ভালো হয়। তারপরে গলানো গুড়ের সাথে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা স্মুথ গোলা তৈরি করতে হবে। আর এখানে পানিটা একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর গুলে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে একদম ঘন করে নিচ্ছি। আর তেলের পিঠার জন্য যে গোলাটা আমরা তৈরি করব এটা কিন্তু অনেকটা গাঢ় আর ঘন টাইপের একটা গোলা হবে। আর এটা যত বেশি গুলবেন পিঠাগুলো কিন্তু তত ভালো হবে। তো আমার এখানে গোলাটা তৈরি করা হয়ে গেছে, আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল ঢেলে নিচ্ছি। তেলের পিঠা কিন্তু ডুবো তেলে তৈরি করতে হয়। তারপর চামচ দিয়ে দিচ্ছি। তো গোলাটা যদি ঠিকঠাক থাকে নিচে থেকে কিন্তু পিঠাটা এমনিতেই ফুলে উপরে চলে আসবে। 1 মিনিট অপেক্ষা করলে পিঠাটা খুব সুন্দর করে ফুলে উপরে চলে আসবে। চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, একদম বেশি আঁচে তৈরি করা যাবে না। তো আমার এখানে পিঠাটা কিন্তু ফুলে গেছে। তারপর একটা পাশ যখন খুব সুন্দর করে লাল হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পিঠাটাকে ধরে উল্টে দিতে হবে। আজকের রেসিপিটা বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক কাজে আসবে, অল্প সময়ে তৈরি করতে পারেন। আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো পিঠা তৈরি করা হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তেলের পিঠা যদি ফুলকো হয় এই পিঠাগুলো বানাতে কিন্তু অনেক ভালো লাগে। আমার রেসিপি ফলো করে তৈরি করবেন। আর আমার আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।